দর্শক, সারা দেশেই চলছে নির্বাচনী প্রচারণার আমেজ। এই মুহূর্তে প্রত্যেক প্রার্থী যে কোনো দেশে বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বরিশালের নির্বাচনী প্রচারণার সবশেষ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পারভেজ, বরিশালে নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সেখানে জনগণের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, যেমনটা জানাতে চাই, বরিশাল সহ গোটা দেশের সাথেই কিন্তু জানেন যে যদি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে লক্ষ্যে আজ কিন্তু প্রচারণার প্রথম দিন শুরু হয়েছে এবং প্রথম দিন হওয়ার কারণেই কিন্তু বরিশালের যে সকল দলগুলো রয়েছে, সেই দলের যেসব প্রার্থীরা রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা কিন্তু লক্ষ্য করেছি। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং নেতাকর্মীরা ভোট চাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর একেবারেই প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হলের সামনে। এখান থেকেই কিন্তু আজ সকালে 12টার দিকে কিন্তু ইসলামী আন্দোলন যিনি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু চরমনাইয়ের পীর সৈয়দ ফয়জুল করিম, তিনি তার আসলে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকতা শুরু করে এবং এখান থেকে একটু সামনে, যেখানে জেলখানার মোড় থেকে কিন্তু বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ধানের শীষের প্রতীক নিয়ে তিনি কিন্তু প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। এর পাশাপাশি যারা রয়েছে, বাসদের প্রার্থী রয়েছেন ডাক্তার মনীষা, তিনিও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সকল দলের প্রার্থীদের তাদের যে প্রচারণা বা ভোটারদের কাছে যাওয়া, ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া, সেগুলো কিন্তু, এবং পাশাপাশি জামাতের, আপনি জানবেন যে, একটু জানিয়ে রাখছি, জামাতের যিনি মনোনীত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি কিন্তু গত পরশুদিন কিন্তু তিনি ইসলামী আন্দোলনের যিনি ছিলেন চরমনার, তাকে কিন্তু তিনি সমর্থন দিয়েছেন এক প্রকারের। এ কারণে আসলে জামাতের এই আসনটিতে কিন্তু ভোটের যে প্রভাব তেমনটা কিন্তু নেই। তো আমরা পেয়েছি এই মুহূর্তে বিএনপি সমর্থিত জেলা বিএনপির একজন নেতাকে পেয়েছি, জিয়াউল ইসলাম সাবু। আমরা কথা বলতে চাই কেমন প্রচারণা চলছে এবং নির্বাচনে আপনার মনোনীত প্রার্থী কতটুকু বিজয়ের ক্ষেত্রে আশাবাদী? ইনশাআল্লাহ, দীর্ঘ 17 বছর পরে একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ ভোট হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এবং আমাদের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বরিশাল 5 আসনের পরীক্ষিত নেতা। তিনি বিগত দিনে 4বার তিনি এখান থেকে এমপি হয়েছেন, মেয়র হয়েছেন, হুইপ ছিলেন। আমরা আশাবাদী তার নেতৃত্বে সারা বরিশালে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনী বৈতরণী পার হব, এবং আমি আশাবাদী দীর্ঘ 17 বছর যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, আগামী 12 তারিখে সেই তার মনের ইচ্ছা গণতান্ত্রিক উপায় পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমরা আশাবাদী তারুণ্যর প্রথম ভোটটা আমরা জনগণের কাছ থেকে, তারুণ্যের কাছ থেকে আমরা ধানের শীষে প্রত্যাশী, এবং তারুণ্যের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক, এই আশাবাদ আমাদের, এবং এইটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ, তিনি যেমনটা জানাচ্ছিলেন। পাশাপাশি নাদিয়া, আরেকটু তথ্য দিয়ে রাখছি, আপনি জানেন যে নদী বেষ্টিত দক্ষিণের এই অঞ্চল সুবিধা বঞ্চিত এবং উন্নয়ন বঞ্চিত কিন্তু এলাকাটি। তাই ভোটাররা এবার বলছেন, ঐক্যবদ্ধ হয়েছেন যে যারা আসলে উন্নয়ন করবেন, প্রকৃতপক্ষে মাদক সন্ত্রাস মুক্ত রাখবেন এবং নতুন বাংলাদেশকে, তারুণ্যকে আসলে প্রায়োরিটি দেবেন, প্রাধান্য দিবেন, তাদেরকে তারা বিজয়ের ক্ষেত্রে এগিয়ে রাখবেন। সব মিলিয়ে বরিশালে উৎসবমুখর পরিবেশ কিন্তু ক্রমশই বিরাজ করছে এবং পর্যায়ক্রমে আসলে সকল দলের অংশগ্রহণ এবং প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে, পুলিশ কমিশনার, তিনি নিশ্চিত করেছেন যে তিনি এই মুহূর্তে আসলে নির্বাচনকে সুষ্ঠু রাখার লক্ষ্যে তিনি 299টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছেন। এর মধ্যে 22টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, এবং বরিশালে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে লক্ষ্যে কিন্তু 13টি স্পটে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার যে তল্লাশি সেটা কিন্তু চালানো হচ্ছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে প্রচারণার আপাতত সবশেষ তথ্য। নাদিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল জানাচ্ছিলেন বরিশালের নির্বাচনী প্রচারণার সার্বিক পরিস্থিতি।